বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখবেন আপনারা, আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার, যারা ইউটিউবার যারা আছে, তাদের যেন কোনো কাজ নাই, বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ। যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটা এই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুটেছে, আবার আগেও ছিল, নতুন জুটেছে। তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডাক্তার ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি। এই যে একটা ফালতু লোক, যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই। কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধহয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোক যে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রমহরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে। সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। আপনাদের মনে আছে একটা 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে, সাজানো একটি গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরও অনেককে সাজা দেওয়া হয়েছিল। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সেই রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। আমরা দেখেছি, আমরা জেলে ছিলাম, একই জেলে ছিলাম, এই চকবাজার জেলে। তো আমাদের সামনে থেকে উনি আগের রাত্রে বিদায় নিয়ে গেলেন, ওনাকে আর দেখিনি বহুদিন। তারপর যখন ফেরত আনলেন তখন তিনি একেবারেই অসুস্থ, চলতে ফিরতে পারতেন না। তো আল্লাহর অশেষ রহমতে উনি এখন মোটামুটি সুস্থ, যদিও আমার মনে হয় সম্পূর্ণ সুস্থ না, ওরকম সুস্থ হওয়ার কথা না, বিকজ এটা একটা অন্য ধরনের অত্যাচার ছিল, এটা দীর্ঘপ্রসারী এটার ফল আছে। তো যাই হোক, তবুও আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। ওনার খালাসের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরও দীর্ঘায়ু দান করুন, যাতে দেশের মানুষের সেবা করতে পারেন। তা আমি আজকে ডিসেম্বরের প্রথম দিনে প্রথম একটা সুসংবাদ আমরা দিলাম। ইনশাআল্লাহ সামনে আরও সুসংবাদ আসবে আশা করছি আমরা।